রাজশাহী ঢাকা মহাসড়ক ও দ্বিতীয় বাইপাস সড়কের সংযোগস্থল বিহাসমোড় এলাকায় প্রতিনিয়ত ঘটেছে ছোট বড় সড়ক দুর্ঘটনা। এলাকাটিতে নেই কোনো স্পিড ব্রেকার, নেই গোল চত্বর কিংবা ফুট ওভারব্রিজ। ফলে বেপরোয়া গতিতে চলাচল করছে ভারী ও হালকা যানবাহন, যা প্রতিনিয়ত পথচারীদের জীবন ঝুঁকিতে ফেলেছে। রাজু আহমেদের ক্যামেরায় বিস্তারিত থাকছে জাকারিয়া আল ফায়সালের প্রতিবেদনে। স্থানীয় বাসিন্দারা জানান, এই মোড়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও দীর্ঘদিন ধরে অবহেলিত। বিশেষ করে যানবাহনের চাপ বেড়ে গেলে দুর্ঘটনার আশঙ্কা কয়েকগুণ বৃদ্ধি পায়। অনেক সময় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হলেও মাঝে মধ্যেই ঘটছে আহত হওয়ার ঘটনা। এলাকাবাসীর অভিযোগ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারির অভাবে যানবাহনগুলো কোনো ধরনের ট্রাফিক নিয়ম মানছে না, ফলে পথচারীরা নিরাপদে রাস্তা পার হতে পারছে না। সাধারণ জনগণ ও এলাকাবাসীর দাবি, এই স্থানে অতি দ্রুত একটি গোল চত্বর নির্মাণ, ফুট ওভারব্রিজ স্থাপন এবং প্রয়োজনীয় স্পিড ব্রেকার ও ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করা হোক। তাদের মতে, এসব ব্যবস্থা গ্রহণ করা হলে সড়ক দুর্ঘটনা কমবে এবং পথচারী ও শিক্ষার্থীদের নিরাপদ চলাচল নিশ্চিত হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী, নতুবা যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থেকেই যাবে। প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা ঘটছে এখানে, এটা আমরা লক্ষ্য করছি। কিছুদিন আগে এখানে আমাদের এক ছোট ভাই জীবন নাশ হয়েছে ট্রাকের সাথে সংঘর্ষ হয়ে। তারপরও আমি বলতে চাই, স্পিড ব্রেকার আসলে স্থায়ী সমাধান নয়। আপনি স্থায়ী সমাধান করতে চাইলে, যেহেতু রাজশাহী শহরের প্রবেশদ্বার এটা, এখানে 4-5টা রাস্তা এবং এখানে একটা স্কুল থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠান এখানে রয়েছে। আমরা এখানে চাই ফুট ওভারব্রিজ। এখানে খুব অ্যাক্সিডেন্ট হয়, এখানে মেলা অ্যাক্সিডেন্ট দেখেছি আমরা। আসলে এখানে একটা গোল চত্বর হওয়াটা খুব জরুরি হয়ে গেছে। সাধারণ জনগণ বলছেন, এই বিহাসমোড় এলাকায় একটি ফুট ওভারব্রিজ অথবা গোল চত্বর প্রয়োজন এবং তার সঙ্গে ট্রাফিক ব্যবস্থাটাও জরুরি হয়ে গিয়েছে। এখন দেখার বিষয়, এই সম্পর্কে সিটি কর্পোরেশন কি বলে এবং সিটি কর্পোরেশন কতটা পদক্ষেপ গ্রহণ করে। জাকারিয়া আল ফয়সাল, ডেইলি সিটিজেন ভয়েস, রাজশাহী।